এই বর্তমান সমাজেও যারা ইসলাম আর মুসলমান ওলি আল্লাহ মানতে চায় না, কোরআন আর ইসলামের সম্মান মানতে চায় না, আল্লাহর ওলিদের জিয়ারত মানতে চায় না, আমরা বলতে চাই বাংলার জমিনে এগুলি সম্ভব নয়। এগুলি তোমরা বাস্তবায়ন করতে চাইলে ইংরেজ পাঁচটা গোলাম যাদের করতেছ তাদের কাছে চলে যাও। এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, এই ওলি আল্লাহর জমিনে আহলে হাদিস নামদারি কাযযাব আর মিথ্যাবাদীদের কোনো আস্তানা আমরা গড়ে উঠতে দেব না। দুই হাত উঁচু করে বলো ঠিক কিনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرسلناك بالحق بشيرا ونذيرا إلى آخر الآية. وقال تعالى عز وجل: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: يدعى نوح يوم القيامة فيقال: هل بلغت؟ فيقول: نعم. فيدعى أمته فيقال لهم: هل بلغكم؟ فيقولون: ما آتانا من نذير ما آتانا أحد. فيقال: من يشهد لك؟ فيقول: محمد
محمد رسول الله صلى الله عليه وسلم وأمته رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا يا رسول الله حبيبي خليك تاتوي برغزيدا ذو الجلال پاکو بے ہم تاتوئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم وانصراغ ماتوئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی سیدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلی اللہ پڑھو نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ
বলেন এক আল্লাহ, ফিরআউন বলে দিব জ্বালায়া, আসিয়া বলেন এক আল্লাহ, ফিরআউন বলে দিব জ্বালায়, আমার আল্লাহ বলেন জিবরিল রে কোলে দাও জান্নাতের থালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। অসুবিধা হইতেছে আপনাদের, কষ্ট হচ্ছে? হযরত জৌড়াশাহ রহমতুল্লাহ আলাই ও মরজাদ গ্রামের মধ্যে গান্ধীর ইসালে সোয়াব দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, আমরা আসতে পেরে খুশি না বেজার? গত বছর প্রথম মাহফিল হয়েছিল, ঠিক না? আমাকে এবছর যখন আমার ভাইজান দাওয়াত দিয়েছিল, আমি বলছিলাম আমাকে 9টার দিতে হবে। ভাই বলছে না, আপনাকে তো আমরা শেষে চাই। আমি পিরাপিরি করে বলছিলাম যে না, 9টাতেই, কারণ শরীরটা গত জানুয়ারি মাসের 4 তারিখ থেকে আমি খুব অসুস্থ। এতটুকু অসুস্থ, জানুয়ারির 5 তারিখ এত অসুস্থ ছিলাম যে কোমরে ইঞ্জেকশন পুশ করার পরে আমি সোজা হয়ে দাঁড়াইছি, এত অসুস্থ ছিলাম। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক এই ওলি আল্লাহর মাহফিলে আসার তৌফিক দান করেছেন, ঠিক না? আমার ভাই যেটা বলছিল শেষ পর্যন্ত ওলি আল্লাহর ইসালে সব না, বাইর জবান দিয়ে যেটা বাড়িয়েছে ওইটাই বাস্তবায়ন হয়েছে। মারহাবা কর না? এই জৌড়াশাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আলোচনা কি কিছু সময় চলবে? রাজি আছেননি আপনারা? তো সামনের দিক থেকে খাবার করে কিলাফ করে আপনারা বসেন। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছো, আপনারাও মাহফিলে জিকিরের সাথে সাথে ওলি আল্লাহর ইসালে সব মাহফিলে চলে আসুন। সামনের দিকে আগায় চলে আসেন, সামনের দিকে জিকিরের সাথে সাথে আল্লাহ 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 আল্লাহ, আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা, আয়ে রে আমার গোরে আয়, আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা, আয়ে রে আমার গোরে আয়, আল্লাহ 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 আল্লাহ। রহমতে আলম নবী আখির জামানা, পাপিত রাগিতে দিলেন রাবানা, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। চেয়ারে বসেন, চেয়ারে বসেন, অসুবিধা হয় না, চেয়ারে বসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা না, আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা দুপুরে ভাত খান নাই, ঠিক না? এই যুবকরা, আল্লাহর জিকির করলে লাভ না ক্ষতি? জবান খুলি কও, লাভ না ক্ষতি? আল্লাহর জিকির করতে চাই কি চাই না? আল্লাহর জিকির করতে আদেশ করছেন কে? আল্লাহ। কতটুক লাভ হয়? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
যখন আল্লাহর জিকির হয়, কোরআনের তেলাওয়াত হয়, ওয়াজ মাহফিল হয়, ইসালে সওয়াবের মাহফিল হয়, যখন আমরা বসে যাই, এই মাহফিলটা যখন হৃদয়ের করে ভালো লেগে যায়, আল্লাহ তখন জাদাতুম ঈমানা, ঈমানের নূর আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহর জিকির করতে চাই কি চাই না? জবান করে পড়ো আল্লাহ 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 আল্লাহ। নবী রহমতে আলম অতি শাদ নাম রাখিলা মোহাম্মদ রাসূল। জিকির থামবে না, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। নবী মদিনার বলবো অতি সাদে নাম রাখিলা মোহাম্মদ রাসূল। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই জাহানে নাহি পাইবা দো জাহানে নাহি পাইবা যাহার তোল না পাপিত রাগিতে দিলেন রাব্বানা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার নবীদের নবী, নবী কুল নবী, ইন্না আরসালনাকা শাহিদ, নবী আপনাকে আমি আল্লাহ জগতে পাঠিয়েছি সাক্ষ্যদাতা রূপে। সুবহানাল্লাহ পড়েন। নবীকে আল্লাহ কি বলছেন? সাক্ষী, শাহিদ। নবী গো, আপনাকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম কি? সাক্ষ্যদাতা রূপে। নবীকে আল্লাহ কেন সাক্ষ্যদাতার শাহিদ বললেন, সাক্ষী বললেন? কারণটা কি? কারণ আছে না? কথা কর না বন্ধুরা রে আমার। তাফসিরে মাযহারি শরীফের প্রণেতা আল্লামা খাজি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারি শরীফের ভিতরে উল্লেখ করেন, আমার আল্লাহ আমার নবীজিকে কেন শাহেদ বললেন? বলে এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, এমন কোন সকাল নাই, এমন কোন সন্ধ্যা নাই যেই মুহূর্তে রে আমার আল্লাহ আমাদের অবস্থানটুকু আমার নবীর সামনে পৌঁছায় না। আমাদের অবস্থা এমন কোন সময় নেই, এমন কোন বেলা নেই যে নবীজির সামনে উপস্থাপন করা হয় না। তাইলে বোঝা যায়, এই আয়াতের তাফসীরের অনুকূলে বোঝা যায় আমরা যে এখানে বসে আছি আমাদের অবস্থা নবী জানে কি জানে না? নবীজি দেখতেছেন কি না? দেখাইতেছেন কে?
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, নবী হে আপনাকে আমি আল্লাহর জগতে পাঠাইলাম সাক্ষীদাতা রূপে। কেন নবীকে আল্লাহ সাক্ষীদাতা বানাইলেন? বলে এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, এমন কোন সকাল নাই, এমন কোন সন্ধ্যা নাই যেই মুহূর্তে উম্মতদেরকে আমার আল্লাহ নবীর সামনে পেশ করেন না। এমন কোন সন্ধ্যা নাই, এমন কোন রাত নাই, এমন কোন বেলা নাই রে যেই বেলা আমার আল্লাহ উম্মতদেরকে নবীর সামনে পেশ করেন না। আমাদেরকে নবীজি দেখেন, দেখে দেখে নবীজি আমাদের লক্ষণ দেখে দেখে আমাদেরকে চিনে পেলেন, যার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীজি আমাদের জন্য শাহেদ। একটু জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এই আয়াতের অনুকূলে দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা লেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, এই চারজন ইমাম চারটা হাদিসের কিতাবের মধ্যে একখানা হাদিস নকল করেছেন। ওয়ান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح يوم القيامة فيقال هل বাল্লাগতা। কিয়ামতের কঠিন ময়দানে গো আমার আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ প্রশ্ন করবেন, কিরে নূহ আমার পক্ষ থেকে আমি আল্লাহ তোমাকে যেই দাওয়াতের দিক দিয়ে দিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, আমার ওয়াহদানিয়াতের বাণী, আমার তাওহীদের বাণী তোমার উম্মতের কাছে তুমি পৌঁছায় দিয়েছো কিনা? রব্বে করিম যখন জিজ্ঞাসা করবে, নূহ পয়গম্বর বলবে ফায়াকুলু নাআম, হা হা আল্লাহ আমি আমার উম্মতের কাছে আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি, আপনার বার্তা আমি পৌঁছায় দিয়েছি। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফায়ুদা উম্মতুহু, আমার আল্লাহ নূহ নবীর উম্মতকে ডাকবেন, আহ্বান করবেন, কিরে নূহ নবীর উম্মতেরা তোমাদের কাছে আমার নূহ নবী তোমাদের কাছে বার্তা দিয়েছে কিনা, আমার ওয়াহদানিয়াতের বাণী পৌঁছাইছে কিনা? নূহ পয়গম্বরের উম্মতরা বলবে ফায়ুকালু লাহুম হাল বাল্লাগাকুম ওয়ায়াকুলুনা মা আতানা মিন নাযিরিন মা আতানা আহাদুন, আমাদের কাছে কেউ আসে নাই, আমাদের কাছে তোমার বার্তা পৌঁছায় কেউ দেয় নাই, আমাদের কাছে কেউ আসে নাই। বড় সুরে কন্যা নাউজুবিল্লাহ। ফেস লাগছে নি আমার কথা কন্যা দি কথা বুঝছেন নি? আমার কি দেখুন আপনারা গিটটা করনি, গিটটা লাগছে নি? নবীরে আল্লাহ জিজ্ঞাসা করে দিছো বানি? নবী কয় আল্লাহ আমি পৌঁছাইয়া দিছি। উম্মতরে জিজ্ঞাসা কেউ তোমার কাছে নবী দায়িত্ব পৌঁছাইছেন নি? এরা কয় না আমার কাছে কেউ আসে নাই। নাউজুবিল্লাহ গেতেন না, নবীর বিরুদ্ধে মিশা কথা কয়, ফেস লাগছে নিও। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেন, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, চারজন ইমাম এই হাদিস কানা রচনা করেছেন, উল্লেখ করেছেন কিতাবের মধ্যে। রব্বে করিম জিজ্ঞাসা করবেন, ফায়াকুলুনা মা আতানা মিন নাযির, জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ কিরে নবীর উম্মত হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে পৌঁছাইছেন আমার নবী নূহ নবী বার্তা? উম্মতরা কয় কেউ আসে নাই, কোন নাজির আসে নাই, মা আতানা আহাদ একজনও আসে নাই। আমার আল্লাহ এবার কয় নূহ নবী রে তোমার উম্মতেরা তো তোমার বিরুদ্ধে কথা বললো, এবার তোমার কোন সাক্ষী আসেনি, তোমার কোন সাক্ষী আসেনি, তুমি যে পৌঁছাইছো বানি। এবার নূহ নবী বলবে আল্লাহ
فيقال من يشهد لك فيقول محمد صلى الله عليه وسلم وأمته رواه البخاري জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে লেখেন হযরত নূহ নবী তখন বলবে, আল্লাহ আমার ব্যাপারে আমি যে উম্মতের কাছে আমার বার্তা আপনার কাছ থেকে যে দায়িত্ব পেয়েছিলাম, আপনার সেই বার্তা আমি পৌঁছাইয়া দিছি আমার উম্মতের কাছে। এই ব্যাপারে আমার পক্ষে সাক্ষী হলেন নবী মুহাম্মদ ওয়া উম্মাতুহু, আর নবী মুহাম্মদের উম্মতেরা। তাহলে এই নবী মুহাম্মদের উম্মতের দাম আছে না নাই? মা কথা কন না, আমাদের মর্যাদা আছে না নাই? ও এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদ, নবী হে আপনাকে আমি আল্লাহ প্রেরণ করলাম শাহেদ, সাক্ষ্যদাতা রূপে। شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আপনাকে আমি আল্লাহ সুসংবাদদাতা আর নাজির বানাইয়া জমিনে পাঠাইলাম। জোরে কোন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমরা জগতে, যেই নবীর উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে সাক্ষ্যদাতা বানাইবে, এই উম্মতের মর্যাদা আছে না নাই? যদি উম্মতের মতো উম্মত হতে পারো, পূর্বসূরি নবীর উম্মতেরা যেমন ছিল, এদের জীবনে করলে দেখা যায় আল্লাহ এদেরকে এদের তাকওয়ার কারণে এত মর্যাদা আল্লাহ এদেরকে দিয়েছিলেন, এত ইজ্জত আমার আল্লাহ দিয়েছিলেন। পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না, তাদের মাধ্যমে আমার আল্লাহ এই জমিনকে আবাদ করে দিয়েছেন। একজন নয়, দুজন নয়, লক্ষ লক্ষ হিন্দু খ্রিস্টান তার হাতে হাত রাইখা মুসলমান হয়ে যায়। দলিলুল আরিফিন কিতাবের মধ্যে উল্লেখ করেন, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে নির্দেশ পেয়ে দিল্লির আজমিরের দিকে রওনা করলেন, তখন দিল্লির ক্ষমতা ছিল পিতৃরাজ। কে ছিল? যখন তিনি তাবু করলেন, অবস্থান করবেন, নদীর পারে অবস্থান করলেন। পিতৃরাজের লোকেরা যায় পিতৃরাজের কাছে সংবাদ দিল, কোথায় থেকে জানি একজন দরবেশের আগমন হয়েছে। আমাদের আগুনের পূজা করে না, দেবদেবীর পূজা করে না, এক আল্লাহ ওয়াহদানিয়াতের বাণী বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, এক আল্লাহর ইবাদত করে। যদি এই দরবেশ আপনার রাজ্যের ভিতরে অবস্থান করে, আপনার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। পিতৃরাজ ডরে কাঁপতেছে। আল্লাহু আকবার কইতেন না? পিতৃরাজ লোক লস্কর পাঠিয়ে দিল, যাও দরবেশটাকে বন্দী করো। যখন পিতৃরাজের সৈন্যরা আগমন করল, চতুর্দিকে অবস্থান করে ওনাকে ঘেরাও করে ফেলেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বয়ান করতেছেন, নসিহত করতেছেন,
এমত অবস্থায় লক্ষ্য করে দেখেন গো, পিতৃরাজের সৈন্যরা ওনার দরবারের পাশে আগমন যখন তারা করল, মাইনুদ্দিন চিশতি বুঝতে পারলেন ওরা আসছে ওনাকে অ্যারেস্ট করার জন্য, গ্রেফতার করবে। বললেন, বাবারা তোমরা বসো, আমি আমার মালিক আমার আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতেছি, তোমরা একটু বসো। মাটির মধ্যে এদেরকে যখন বসাইলেন, মাজলিস শেষ হয়ে গেল, ওরা জমিন থেকে বসা থেকে দাঁড়াতে চায়। খাজা মঈনুদ্দিনকে অ্যারেস্ট করবে, গ্রেফতার করবে, জমিন থেকে ওঠার চেষ্টা করে, ঠিকই জমিন এদেরকে গ্রেফতার করে ফেলেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এরা যখন বন্দী হয়ে গেল, পিতৃরাজ আরো পাঠাইল। মনে করেন প্রথমে পাঠাইছে পুলিশ, এরা আইসা কিছু করতে পারে না, ধরবে কি, ওরা নিজেরাই মাটির মধ্যে কি হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। এখন পাঠাইছে র্যাব, কালাবাহিনী। কেন আসছো? বেঠো, মাটির মধ্যে বসো। বসছে, কিছুক্ষণ পরে দাঁড়াইতে চায়, দাঁড়াইতে পারে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, বাবারা তোমরা কেন আসলা? আপনাকে গ্রেফতার করবো, ধরে তোমরাই তো গ্রেফতার হয়ে গেছো। বাহিনী এগুলো ফেল মারল, 3 নম্বরে সশস্ত্র বাহিনী পাঠাইল, ওরাও আসিয়া গ্রেফতার হয়ে যায়, ফিরে যেতে পারে না। সকলে মিলিয়া কয়ে, দরবেশ আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তো আমাদের মনের ইচ্ছায় আপনার দরবারে আসি নাই, আমরা তো মহারাজ পিতৃরাজের আদেশে এসেছিলাম। হুজুর আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা চাই গো। দরবেশের কাছে যখন ক্ষমা চাইল, মায়ার মানুষ, দয়ার মানুষ খাজা মঈনুদ্দিন এদেরকে ক্ষমা করে দিলে। যাত্রা সামনের দিকে আগাইতেছেন মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। যাইতে 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 সামনের দিকে যায় দেখলেন একদল মানুষ, একদিন নয়, দুদিন নয়, শত শত বছর ধরে অগ্নিকুণ্ড সাজাইয়া আগুনের পূজা তারা করতেছে। কিসের পূজা বলো? মাঝে মাইনুদ্দিন চিশতি আজমিরি জিজ্ঞাসা করে, এগুলি কি? বলে, এটা আগুন। বলে, আগুন তো বুঝলাম, তো এটাকে পূজা করো কেন, সেজদা দাও কেন? দরবেশ তুমি জানো না এই আগুনের কত পাওয়ার, কত ক্ষমতা। এই আগুন তামাম পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, বাবারা আগুনের কোনো ক্ষমতা নাই রে, ক্ষমতা যা আছে আমার রব্বে করিম, আমার আল্লাহ। এই আগুনকে যিনি বানাইছে ওই খালেক মালেক আমার আল্লাহর হাতে ক্ষমতা। অসীম ক্ষমতা যার হাতের মুঠোয়, যার নামে বয়ে যায় ঝরনা নহর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, তার কাছে কেন তুমি হাত পাতো না? তার কাছে কেন তুমি হাত পাতো না? প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও। হৃদয়ের জানালাটা খুলে দাও না, বলো হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন
জুদে ডুবে পাপ দরিয়ায় ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। আল্লাহু আকবার বলো না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায় ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। দরবারে কেনে তার হাত পাতো না, দরবারে কেনে তার হাত পাতো না। প্রভুর প্রেমে মন সারা দাও, আহা প্রভুর প্রেমে মন। বন্ধুরা রে আমার মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এরে পাদ্রীর দলেরা, খ্রিস্টানের দলেরা, এরে আগুনের পূজকেরা, অগ্নি পূজকেরা, তোমরা আগুনের পূজা করো। এই আগুনের তো কোনো ক্ষমতা নাই রে, এই আগুন জ্বালাইতে পারে না, এই আগুন কাউকে পোড়াইতে পারে না। যদি পোড়াইতে পারত রে আমার বাবা হযরত ইব্রাহিমে খলিলুল্লাহর আগুন জ্বালায়া দিত। এই আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যার হাতে তিনি হলেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? সেই আল্লাহর কাছে তোমরা মাথা নত করো, এই আল্লাহর ইবাদত করো। আগুন কিছুই করতে পারে। বন্ধুরা রে আমার মাইকটা আপ ডাউন করে কেড়ে চাও, সাউন্ডটা একটু দিয়ে দাও, যা আছে দিয়ে দাও, ক্ষমতা যা আছে দিয়ে দাও। আমি তো শেষ নাকি? আমার পরে তো আর দেওয়ান লাগতো না, যা আছে ক্ষমতা দিয়ে দাও। এই আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যার হাতে তিনি কে? সেই আল্লাহর কাছে তোমরা নত হয়ে যাও। সেই আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, সেই আল্লাহর যদি ইবাদত করতে পারো রে, জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বালাবে না। ওরা বলে আল্লাহ আবার কি? আমরা তো আগুনকেই খোদা মানি। নাউজুবিল্লাহ কন্যা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, আমার পায়ে যে জুতো দেখছো, জুতো কাঠের জুতা, খরম, করম আগুন জ্বালাতে পারে না যদি আল্লাহর হুকুম না হয়। আমারে জ্বালাবে তো দূরের কথা। ওদের সাথে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, পাদ্রীরা প্রস্তাব দিল, তাইলে আমরা আমাদের ধর্মগ্রন্থকে নিয়ে আসব, তুমিও তোমার ধর্মগ্রন্থ কোরআন নিয়ে আসো। ওরা দুইটা কপি নিয়ে আসলো, একটা তাওরাত অথবা ইনজিলের, আর একটা হলো কোরআনের। দুইটা কপি এনে অথবা বাইবেল, যে কোনো একটা ধর্মীয় গ্রন্থ তাদের, ওটা নিয়ে এসে তারা মাইনুদ্দিনের প্রস্তাব দিল, এটা আমরা আগুনে ছেড়ে দিব। যদি আগুনের ক্ষমতা থাকে আমাদের ধর্মগ্রন্থ জ্বালাবে না, কারণ আমরা আগুনের পূজা করি। আর তোমার ধর্মগ্রন্থ মিথ্যা, তোমার ধর্ম জ্বালায়া দিবে আগুন। নাউজুবিল্লাহ কন্যা। মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, বুঝছি কফি দিয়ে ওটা তোর আনচত, তোরাটার মাঝে মেডিসিন লাগাই আনচত যাতে আগুনে না ধরে। আমার কোরআনে তো কোনো মেডিসিন লাগাইল নাই। কোরআন পাতা কাপড় টাপড় জ্বলবে না, কাপড়ের মধ্যে মেডিসিন লাগাইল না, বস্তনি জ্বলে যাবে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কয়, শোনো বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগাইয়া শুনুন। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে জাগলো, রব্বে করিমের কোরআন জ্বলতে পারে, কিন্তু যেই কোরআন আমি মাইনুদ্দিনের সিনার মধ্যে আছে, যেই মাইনুদ্দিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, ওই মাইনুদ্দিন রে তো এই আগুনে জ্বালাইতে পারে না। আরে পাদ্রীর দলেরা,
কোরআন কেন মহাগ্রন্থ, তোমাদের বাইবেলও কেন ধর্মগ্রন্থ আগুনে দিবা? এই কিতাবগুলার অসম্মানী হবে না। না, তোমরা কে রাজি আছো? আসো, আমি রাজি আছি রে। আমি এই আগুনের ভিতরে ঢুকতে চাই, এই আগুন আমাকে জ্বালাইতে পারবে না। আমি ইসলামের পক্ষ থেকে, আমি মুসলমানের পক্ষে, আমি আর তোমাদের পাদ্রীদের পক্ষ থেকে কে আছো, কে আসবা? আসো, দুইজন এক লগে জাহান্নামে এই আগুনের মধ্যে ঢুকবো। এই আগুন দেখি যারা জ্বালাইবো সে মিথ্যা, যে সত্য তারা জ্বালাইতে পারবে লাগছে নিউ। এখন তো ফাদ্রি যেটি এটি চিন্তা করতেছে, হায় হায়, আমি তো বাইবেলের মধ্যে না মেডিসিন লাগাইছি, আর শরীরে তো মেডিসিন লাগাই নো, আর তো জ্বালাই লিব। 3 কদম পিছনে যায়, মাইনুদ্দিন 3 কদম সামনে আগায়। মাইনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে পাদ্রীরা শুনে না, এই আগুনের কোনো ক্ষমতা নাই রে, আমার তো জ্বালাইতে পারবেও না। আমার পায়ের যে কাঠের খড়ম, আমার জুতা জোড়া থেকে একটা জুতা আগুনে ছেড়ে দাও, তোমাদের আগুন আমার জুতা জ্বালাইতে পারবে না। পাদ্রীরা মাইনুদ্দিন চিশতির পায়ের একটা জুতা, একটা খড়ম, যেটা খাট দিয়ে বানাইছে। আগে তো জুতা আসল খাটের মিয়া, এখন না বার্মিস, বুঝলেন না? এখন রাবার হয়েছে, চামড়া হয়েছে। হ্যাঁ কি তো কাঠ দিয়ে বানাইতো, কাঠের খড়ম। যখন মাইনুদ্দিনের পায়ের কাঠের খড়ম ঠিক এদের আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মাইনুদ্দিনের খরমের জুতো আগুনে ফেলতে দেরি হয়, ওদের 1000 বছরের আগুন জ্বালানো আগুন নিভতে দেরি হয় না। মাইনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি, উনার পায়ের কদম যখন আগুন জ্বালাতে পারলো না, 1 নয় 2 নয় রে, 90 লক্ষ বিধর্মী মাইনুদ্দিনের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বন্ধুরা রে আমার, আল্লাহর ওয়ালিদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা দিয়েছেন কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা বলো? কারামাতে আউলিয়ায়ে হক, ওলি আল্লাহদের কারামত সত্য। ওলি আল্লাহদের এত ক্ষমতা, এত পাওয়ার দিয়েছেন কে রে? কথা কন না, কইতাম নি, কষ্ট হইতেছে না আপনারা? আমার রাত মধ্যে একটু হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনারা? একটু মোহাম্মতের সাথে বলুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়িয়া সাল্লাল্লাহু। আমরা যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনের পড়ে এই জমিনের উপরে যেই কিতাবের মর্যাদা, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। নাম কি? এই বুখারী শরীফ যিনি লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি হলো বুখারায়। বাড়ি কই? বুখারা, সমরকন্দ, উজবেকিস্তান। তারপরে তার পাশের দেশ হলো আফগানিস্তান। আফগানিস্তানের পাশের দেশ হলো কাজাকিস্তান। কাজাকিস্তানের পাশেই হলো তুর্কমিস্তান, এর পাশেই হলো পাকিস্তান, হার্জেগোভিনা। এই সব মিলায়া চেচনিয়া, বসনিয়া, এই দেশগুলো মিলায়া তখন একটা রাষ্ট্র ছিল যেটার নাম হলো গজনি। কি নাম?
যতগুলির নাম কইলাম, আফগানিস্তান, বুখারা, সমরখন্দ, উজবেকিস্তান, চেচনিয়া, বসনিয়া, তুর্কমেনিস্তান, তারপরে কাজাখস্তান, এই সবগুলো মিলাইয়া তখন ছিল কি গজনি, সব মিলাই কি ছিল গজনি। এই গজনির সুলতান যিনি ছিলেন গো, একজন সুলতানের নাম হলো হযরতে সুলতান মাহমুদ গজনবী। সুবহানাল্লাহ কইতেন না? ছাত্র ভাইরা, এখন তো অনলাইনের ক্লাস হয়ে যাইতেছে না, অটু ফাঁস, কি ফাঁস জোরে কোনা, কি এর ফাঁস? অটু, অটু বুঝেননি? অটু মানে আপনা আপনি কে? হ্যাঁ, আনা পরীক্ষা, আনা পরীক্ষায় পাস। আল্লাহ খবরের দরকার আছে নি? পরীক্ষা লাগছে তো ফরিয়া লাভ আছে, ও পড়বনি বেদা ফিডাইয়া মাস্টার রাইকা লজিং বেটা রাইকা এরপরে পড়ানি যায় না মাতুই না। আর এখন পরীক্ষা নাই, জরীক্ষা নাই, ক্লাস নাই, ডেলাস নাই, হে আর পড়ব আর পরীক্ষা উঠবো ওঠু পাস। এগো মাস্টার হুজুর আমি আর পরীক্ষা দিতাম, আমি তো এমনি ওঠু পাস, জ্ঞান নিতে হলেন নই বলে, ঠিক না? তোর মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছো, কান লাগায়া শুনো। ওয়াজ মাহফিল শুধু ওয়াজ মাহফিল নয় রে, ওয়াজ মাহফিলের এক নম্বর উদ্দেশ্য হলো ওয়াজ মাহফিল থেকে জ্ঞান আহরণ করা, ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিল থেকে আমরা জ্ঞান শিখবো, জ্ঞান শিখবো, কিন্তু আমাদের সমাজে তো উল্টাটা ধরছে। ওয়াজ মাহফিলও কোনো শিকার মতো ব্যবস্থা নাই, শুধু কৌতুক, হাসি, আওয়াজ, চিল্লা হাল্লা, কথা বলা, নাটক। কিন্তু ওয়াজ মাহফিলের উদ্দেশ্য এটা নয়। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো আমাদেরকে জ্ঞান শিক্ষা দিবে আলেমরা, ঠিক কিনা? আলেমদের কাছ থেকে আমরা জানবো, আলেমদের মুখ থেকে আমরা মাসলা মাসাইল ইসলামের জ্ঞান, ইতিহাস জানবো, ঠিক না? ছাত্র ভাইরা যারা আছো, দিলের কান লাগায় শুনো। হাতের কাছে কলম থাকলে, খাতা থাকলে নোট করো, নাই মোবাইলে রেকর্ড করে পরে বাজায় বাজায় এগুলা শুনবা, এগুলা নোট করে রাখো। এখন তো ক্লাসে পড়া হবে না, তো কিছু আসছো যখন শিখো। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন গজনির সুলতান, গজনির সুলতানের মুর্শিদ ছিলেন, পীর ছিলেন হযরতে আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি। আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরতে খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন বুস্তাম থেকে বুখারার দিকে রওনা করলেন, খেরকানে যাবেন, খেরকান হয়ে বুস্তাম থেকে খেরকান হয়ে বুখারায় যাবেন, রওনা করলেন। পথিমধ্যে খেরকানে যখন পৌঁছলেন, হযরতে খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বারে বারে নিঃশ্বাস নেয়ার চারে নিঃশ্বাস নিতেছেন, শ্বাস নিতেছেন আর শ্বাস ছাড়তেছেন। কথা বুঝেন না? সঙ্গে যে খাজা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যারা সাগরে ছিল, মুরিদ ছিল, ওরা প্রশ্ন করতেছে, বাজান এভাবে আপনি নিঃশ্বাস নিতেছেন আর ছাড়তেছেন কেন? ভাবে শ্বাস ছাড়তেছেন, কারণটা কি? বন্দরারে আমার হযরতে খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, রে ইমাম জাহাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে উল্লেখ করেন, রে
হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই খেরকান নগরে আজ থেকে আরো 40 বছর পরে একজন আল্লাহর ওলির জন্ম হবে, ওর নাম হবে আবুল হাসান খেরকানি। কত বছর পরে? আমার কথা কর না, আমার কথা বুঝতেছেন নি আপনারা? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন, আসিয়ারুল আলামিন নুবালা। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কয় 40 বছর পরে এই জমিনের মধ্যে একজন আল্লাহর ওলির জন্ম হবে। ওই আল্লাহর ওলি যে জমিনে আগমন করবে, ওই আল্লাহর ওলির ঘেরান আমি নাকে পাইতেছি। আল্লাহর ওলিদের ক্ষমতা কেরামত আছে না নাই? এটা দিছেন কে? জোরে কান কে দিয়েছে? ওনার নাম হলো আবুল হাসান খেরকানি, যিনি হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির প্রিয় মুর্শিদ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি একজন সুলতান, একজন বাদশা। তিনিও অলির দরবারে, পীরের দরবারে যায়। আর আমাদের সমাজের চেয়ারম্যান ওই অফিস সাহেবের বাড়ি যায় না, মতন না যায়নি, বা অনের এমপি মন্ত্রী যায়নি, যায় না। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন সুলতান হওয়ার পরেও তিনি আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসা যাওয়া করতেন। মুরিদ হলেন, বায়াত হলেন, তারবিয়ত নিতেন, উনি সবক আদায় করতেন। যখন আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসা যাওয়া করতেন, আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে সুলতান মাহমুদ হাসান গজনবীকে উনার শরীরের জামা মোবারকটা গজনবীর হাতে উপহার দিয়া দিলে। কষ্ট হইতেছে আপনাদের? হযরতে আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার শরীরের জুব্বা মুবারকটা সুলতান মাহমুদ গজনবীর উপহার দিয়ে দিছে। মারহাবা কন্যা। আর বলছে, বাজান যদি কোনো বিপদে পড়ে যাও, যদি কোনো সমস্যায় পড়ে যাও রে, তাইলে আমার এই জামাটাকে উসিলা বানাইয়া আমার আল্লাহর কাছে চাইবা, আমার আল্লাহ কালি ফিরাইয়া দিবে না। ওলি আল্লাহর মাহফিলে আমরা আইছি, কিছু ওলি আল্লাহর কথা কইমো, অসুবিধা আসেনি? মা কথা কন না। বন্ধুরা রে আমার সুলতান মাহমুদ হাসান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি গজনি থেকে গো ভারত উপমহাদেশে 17 বার অভিযান পরিচালনা করেছেন। জোরে বলেন কয়বার? 17 বার ভারত উপমহাদেশে ইসলামের ঝান্ডা পতাকা উড্ডীন করার জন্য অভিযান পরিচালনা করেছেন। কয়বার? 16 বার যখন অভিযান করলেন, বিজয় আমার আল্লাহ দিলেন। একটি বারও পরাজিত হলেন না। যেমন ইয়ামেন থেকে খাজা, ইয়ামেন থেকে হযরতে শাহজালাল মুজাররাদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসছে, ঠিক না? গজলে আমরা পড়ি না, ইয়ামেনেরই ফুল তুমি হযরত শাহজালাল, জ্বালালেন দিনের বাতি দরবেশ শাহজালাল, জ্বালালেন দিনের বাতি, জায়নামাজে কদম রেখে হলেন নদী পার, কারামতে কাঁপলো হিয়া গোবিন্দ রাজার, ঠিক না? কারামতে কাঁপলো হিয়া গোবিন্দ রাজার।
জায়নামাজে কদম রেখে একটা জায়নামাজার কতটুক বড় হয় রে ভাই? পাশে হয়তো 1.5 হাত থেকে 2 হাত, লম্বায় হবে 2.5 থেকে 3 হাত, এতটুকু তো। বা ওনার জমানা একটু বড় হতে পারে। ওই জায়নামাজটা যখন পানির উপরে হযরতে ইয়ামানি বিছায়া দিলেন, ডাক দিলেন শাহপরান নাসিরউদ্দিন সিবাসালাকুতুল আউলিয়া, কইরে তোমরা আমার জায়নামাজ বিছায়া দিলাম রে, একজনের পরে একজন তোমরা জায়নামাজে উঠো। ওটা শুরু হয়ে গেল। আমার আল্লাহ জায়নামাজের প্রশস্ত বানায়া দেয়। একসাথে রে 360 জন আউলিয়া জায়নামাজে কদম রেখে নদী পার হয়ে যায়। গৌর গোবিন্দার বিল্ডিং এর সামনে দাঁড়ায় জায়নামাজে তো উঠছে, জায়নামাজ থেকে নামবে নদীর পার হইয়া, নদী সুরমা নদীটা পার হইয়া জায়নামাজ থেকে কদম রাখবে জমিনে, ঠিক না? এখন পাড়া দিবে যে গৌর গোবিন্দ এটা বড় বেত্তমিজ ছিল, বুঝলেন না? সালাক আছিল, কারণ সালাক ছাড়া তো রাজা হন যায় না। যেটি রাজা হয়, মন্ত্রী হয়, এমপি হয়, এটার চিকন বুদ্ধি তাহে বেশি, বুঝুন না? দেখবেন গ্রামের মাঝে যেটা বেশি বিত্তমিজ, এই বাড়ির কথা নিয়ে এই বাড়ি লাগাইব, এই বাড়ির কথা নিয়ে এই বাড়ি লাগাইব, এটাই গ্রামের সবচেয়ে বড় মুরব্বী জায়গা, মাথুন না? আসেনি আপনারা? আপনারা হাত নাও থাকতে পারে, আমার অভিগঞ্জিতে আসে বাবা, আসেনিও। 2 বাড়ি যদি মাইল লাগে, মাগরিবের পরে এই বাড়িতে যাই কইব, সরগালি সেরাগালি তোরা কি হয়েছে রে, তোরা এত ভয় ফাঁসকে? হ্যাঁ, কমরউদ্দিন তোরার লগে লাগছে, শুক্রবারে আজগা জুম্মার পরে এরা কুদাইছে, কিতাবাটা বয় ফাঁস, আমরা আসি না তোরার লগে, যা দরকার পড়লে মামলা কর, যেন যেটা লাগে আমরা ভাইবি, বুঝছেননি? সেরাগুদ্দিন আর কমরউদ্দিনে মাইল লাগছেও। সেরাগুদ্দিনের সন্ধ্যার ভরে সেরাগুদ্দিনের বাড়িতে যায় কইছে যা লাগবে আমগো আসছে আমরা ভাইবি। এসার আজান হইছে না, সুফি সুফি বাইরে কয় আজান হয়ে গেছে জায়গা রে, বাইরে আইছে। হ্যাঁ তো মনে করছে নামাজও যাইব, হেতি হেতি নামাজে কি করে যাইতো, বাইরে আগে লঙ্গি আগলা দিয়ে হয়ে রাস্তার ভাষা আগে ফ্যাসাপ করছে, পানি উনি খরচ করছে না। তারপরে সুফি সুফি ভাতার বিড়ি টানতে 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 লাইট মারে না কেউ দেখতে লইব, সুফি সুফি আয়া কমরউদ্দিনের বাড়ি তুলছে, গলাওয়ালা জারা দিয়ে ডাক দিছে, কিরে কমরউদ্দিন বাড়িটা সত্যি? কেডা? আমি তো অমুক বেডা। অমুক বুঝিনি কেডা? নাম্বার 1 মুনাফিক। কথা কয় না? ও ভাই সাহেব নে আয় বইছে, বই কয় ওই বেটা শুনছি রে, আমি তো বাজারও আসলাম, আইয়া শুনছি বেটা সেরাগুদ্দিনের লগে বলে তোর জুম্মার পরে মসজিদ কিতা সমস্যা হয়েছে। তোরা চিন্তা করিস না, হে কিতারে এই দিনের বাবাইল্লাহের বাপ দাদা ইগারামা আসিলি, ইতা হইতো না ইয়ানো বাড়ি বানছে, ইতাই আবার তোর লগে আতাও তাড়াই যেন যেটা লাগে বেটা আমরা ভাইবি, দরকার হলে মামলা যাবি, সাক্ষী দিমু আমরা। কথা কর না, এইটারে ফুসিং দিয়ে আইলো, এইটারে আইয়া ফার্ম দিতেছে। এরকম মুনাফিক আসেনিও, কথা বলো দি আসেনি? আমরা হবিগঞ্জ দিতে আছি, সিলেটি দিও আছে, কথা কর না। এটি মুমিন না মুনাফিক? কথা কও, মুনা মুমিন না মুনাফিক? নবী কয় মুনাফিকের আলামত 3টা, জোরে হলো কয়টা? আরো জোরে। 1 নম্বরে নবী কয় যেটি কথায় কথায় মিছা কথা কয় এটা মুমিন না রে, এটা নাম্বার সারা নাম্বার 1 মুনাফিক, ঠিক কয় না? নবীজি বলেন 2 নাম্বার যেটি ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, ওয়াদার বরখেলাপ করে, এটা হইল মুনাফিক। 3 নম্বরে যেটির কাছে আমানত রাখলে আমানত রে আর ফেরত দেয় না, খেয়ানত করে, এটা হইল মুনাফিক। আরো জোরে কও। বিচারে 50,000 তৈয়া বিচার হয় না, এখন মুনা যে সর্দার যেটা মুরব্বী 1 নম্বর এটার আতর দিছে 1 লাখ টাকা। এখন বিচারের সময় দেওয়ার পরে বিচারে আচারে সপ্তাহ শেষ পরে কইছে 40,000 2 অর্ডার দিয়া দাও, আর 10,000 এটা খায় খরচ ক্ষতিপূরণ। এখন 40,000 পাইব না, সেরাগুদ্দিন গেছে ভাই সাহেবের বাড়ি, ও ভাই সাহেব
বাড়িতে শুনে বললো কিরে ও যে আমার টাকাটা ও তোর টেহা হ্যাঁ বাড়ি করছে বাড়ি করে টেহা 35,000 দিচ্ছে কয় হাজার গন্যা দেহে 5,000 কম কেউ 40 না 40 বেটা 35 যে 500 দেখ আমারও চললে 500 তাহলে এই তো গেল 5,000 মেরে দিছে কথা কন্যা দি আসেনি রকম হেডের বাড়িতে গেছে হেডে আইছে এর কাছে এর 40,000 নিত কমরুদ্দিন গন্যা দেহে 35,000 5,000 নাই ভাই কি সে 5,000 দিক কম তোমরা আমার মাতস সেরাগুদ্দিন তার যে বড় যদি আমি না থাকতাম তুই পারলেন নি তার লগে দেখছেন নি দুই দল থেকে কত মারল মাতে না কয় হাজার এই আমানত খেয়ানত করা আছে নিও এটা মুনি মুমিন না মুনাফিক আরো জোরে হায় হায় এরকম মুনাফিক থেকে হেফাজত থাকার দরকার আছে না নাই বন্ধুরা রে আমার বলতেছিলাম হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি মুর্শিদের বাড়িতে আসা যাওয়া করে রে মুর্শিদ বললেন বাজান রে আমার গর্তের শরীরের যে জুব্বাখানা এই জুব্বাখানা আমি তোমার উপহার দিয়া দিলাম যদি কোনো মুসিবতে পড়ে যাও যদি কোনো বিপদে পড়ে যাও রে আমার এই জুব্বাখানারে উসিলা বানায়া আমার আল্লাহর কাছে চাইবা আমার আল্লাহ তোমারে খালি ফিরাইয়া দিবে না আসিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন হযরত সুলতান মাহমুদ গজনবী গজনি থেকে 17 বার ভারত আক্রমণ করলেন যেমন হযরত শাহজালাল কথা কন না ইয়ামেন থেকে সিলেটে আসছিলেন এই সিলেটের নাম ছিল শ্রীহট্ট কেট যখন যায় নামাজ থেকে নামবেন না ও এখন দেহে গৌর গোবিন্দ বাদ সিডে তো রাখছে কি সিডে দিছে মা কথা কনা বাদ চিনুন না খাইছি আমরা ভাত ভাত এখন ভাতের মাঝে মুসলমানে ভাড়া দিবনি বাদ সিডেল তাহলে ভাড়া দিবেননি শাহজালাল মুজাররাদে আমনি কয় আমার 2টা কবুতর যে কাজা সাহেবের বাড়িতে উপহার পাইছিলাম রেডি কই ছেড়ে দে কবুতর 2টা ছেড়ে দিল রে বাত কায়া রাস্তা সফা করে দিছে কারামতে আউলিয়ায়ে হক ওলি আল্লাহর কারামত সত্য বাদ যখন শেষ হয়ে গেল সমর যুদ্ধ শুরু হয়ে গেল মুখামুখি যুদ্ধ করতে যখন গৌর গোবিন্দর ছেলেরা পারতেছে না গৌর গোবিন্দ ষড়যন্ত্র করে মহিলা লাগাই দিছে কি লাগাই দিছে ইতিহাসের মধ্যে লেখে মহিলাদের সাথে যুদ্ধ করার জন্য কেল্লা শহীদ রহমাতুল্লাহি তাআলা আলাইকে বাবা শাহজালাল আগে পাঠাইয়া দিছে শাহজালাল মুজাররদে আমনি রাহমাতুল্লাহি আলাইহি নেতৃত্বে যখন সামনের দিকে আগায়া গেলেন গৌর গোবিন্দর সৈন্যরা পলাইতে বাধ্য হয়েছে আল্লাহু আকবার কোন যখন গৌর গোবিন্দর বিল্ডিং এর কাছে গেছে কই গেছে বিল্ডিং এর সামনে দাঁড়াইছে এবার শাহজালাল কয় আজান দেরে তোরা একজন কি দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নাসিরউদ্দিন সিবাসালা প্রধান সেনাপতি আজান যখন দেওয়া শুরু করলো রে
গৌর গোবিন্দর বিল্ডিং গুলা টাস টাস করে ভাঙতে আরম্ভ করলো। কেমন মুসলমান ছিল। আর আমাগুর আজানে বেনমাজি নমাজ হয় না, কতক্ষণ না আজান যখন দে গৌর গোবিন্দর বিল্ডিং ভেঙে পড়ে, কতক্ষণ না। ক্ষমতা দিয়েছে কি? সুলতান মাহমুদ গজনবী। মনে আসেনি কথা? কইতাম নি আমার ঘুমাই গেছুন গিয়া, কইতাম নিও আমার রাত দিয়ে ফোনে দুটোই গেছি শেষ করলে আসে না ঘুমাইছে মনে মনে কইতাছে হুজুর সার লই তুলো তো। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি 17 বার বারাত আক্রমণ করলেন, 16 বার আল্লাহ বিজয় দিয়া দিলেন রে। 17 নম্বর বার যখন ভারতে আক্রমণ করলো, শিবনাথ মন্দির আক্রমণ করেছে, সেনাপতি এসে বলতেছে সুলতান মাহমুদ গো, আমরা মনে হয় এইবারে গো আমরা জান নিয়া গজনিতে ফিরে যেতে পারবো না। বলে কেনে রে? কয় হুজুর এমন আক্রমণ শিবনাথ মন্দিরের সৈন্যরা করতেছে, আমরা ময়দানে দাঁড়াতেই পারতেছি না। এমন আক্রমণ মনে হয় জান নিয়া গজনিতে আর ফিরে যেতে পারবো না। হযরত গজনবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেনাপতিরে বললেন, যাও তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার যুদ্ধ পরিচালনা করতে থাকো। উনি তাঁবুর ভিতরে ঢুকলেন, তাঁবুর ভিতরে ঢুকিয়া জায়নামাজটা জমিনে বিছাইয়া দি 2টা রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া ওনার পীর মুর্শিদ আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির ওই জুব্বা খানা হাতের মধ্যে লইয়া তাঁবু থেকে বের হলে 2 রাকাত নামাজ পড়লেন, তাঁবু থেকে পীর মুর্শিদের জুব্বা খানা হাতে লইয়া বের হলেন। বের হইয়া আকাশের দিকে 2টা হাত উঠায়া হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর কাছে মুনাজাত করলেন, আমার আল্লাহ, একবার নয় 2 বার নয় 16 বার আমি আক্রমণ করেছি, বিজয় দিয়েছো তুমি। এবার তুমি তোমার মুসলমান তোমার বান্দার ইজ্জত হেফাজত করো গো। আমার কোনো আমল নাই, আমার কোনো নেক আমল তেমন উল্লেখ করার মতো নাই গো। আমার মুর্শিদ নাম আল্লামা আবুল হাসান খেরকানির গায়ের জুব্বা মোবারকটা আমার হাতে লইয়া আমি তোমার দরবারে হাত বাড়াইয়া দিলাম। এই জুব্বা মুবারকের ওসিলায় তুমি শিবনাথ মন্দিরের সৈন্যদের সামনে মুসলমানের ইজ্জতের হেফাজত করবা। এই মোনাজাত যখন করলেন, মোনাজাত তিনি করতেছেন আর কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমনি সময় সেনাপতি আবার দৌড়ে আসে, কানের গোড়ায় মুখ লাগাইয়া কয়, হুজুর হুজুর আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আমাদের জন্য দোয়া করেন গো। আমরা শিবনাথ মন্দিরের প্রথম দরওয়াজা ভেঙে দখল করে নিয়েছি। 17 বার আক্রমণ করেছিলেন ভারত। সুলতান মাহমুদ গজনবী যাকে বিজয়ের মালা পরাইয়া দিয়েছিলেন কে? কারণ তারা ছিল আমার নবীর আদর্শের আদর্শবান, ঠিক কিনা বলো? মুসলমান কারো সামনে মাথা নত করে না, ঈমান বিক্রি করে না। যদি মুসলমানের মতো মুসলমান হইতে পারো, মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে, জীবন দিয়ে দিবে, কিন্তু কখনো মাথা নত করবে না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরাতুস সুফের মধ্যে ঘোষণা করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেন, এই দিন আর সত্য ধর্ম দিয়া, ইসলামের বিজয়ের পতাকা দিয়া আমি আমার বন্ধুকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছি। যদিও কাফের মুশরিকেরা, নাস্তিকেরা, আল্লাহর ওলিদের বিরুদ্ধবাদীরা, দুশমনে আউলিয়ারা, দুশমনে ওলি যারা আছে, যদিও তারা বরদাস্ত করে না, যদিও তারা পছন্দ করে না, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুরে দিয়া ইসলাম আর দিন দিয়া জমিনে পাঠাইছি। এই দিন আর ইসলামকে যারা আঁকড়িয়ে ধরবে রে, আমার আল্লাহ তারারে বিজয়ের মালা পরায়া দিবে। কিন্তু এই কোরআনের মর্যাদা, এই ইসলামের মর্যাদাকে বুলন্দ করার জন্য, নস্যাৎ করার জন্য যুগে যুগে ষড়যন্ত্র হচ্ছে কি না? ওলি আল্লাহকে মানতে চায় না, কই ওলি আল্লাহর দরবারে যায় না, ওলি আল্লাহর জিয়ারত করবা না, মাজার জিয়ারত শিরিক, মাজার জিয়ারত বেদাত, আছে না নাই? কথা বলা দিই, আমরা অভিগঞ্জে দিয়া মেলা এরকম বন্ড প্রতারক আছে, কয় ওলি আল্লাহর দরবারে যায় না, গেলে শিরিক হয়ে যাবো গা, শিরিক হইব, বেদাত হইব। নাউজুবিল্লাহ কইতেন না? আর আহলে হাদিস নামদারি যে কাজ্জাব গুলা আছে, এটি তো অমানে ফেসবুক, ইউটিউব ফতোয়া দিতে আসছে। এটি গতকালকে না পরশুদিন আমি দেখলাম, একজনে দেখাইল, কয় এই কাজ্জাব এগো আছে, এটা ফতোয়া দিছে, কয় এটা জিগাইছে যে বাচ্চা দুধ কতদিন খাইব, কয় আলাতুল খাইব, আলাতুল বাচ্চায় মার স্তনের দুধ খাইব না, কদিন খায়? আল্লাহ বলছেন ফি আমাইনি, 2 বছর। কয় বছর? আমা হ্যাঁ, কয় আলাতুল। জিগাইছে যদি স্বামী যদি স্ত্রীর দুধ খায় আলাই তো কি হইব? কুস্তই তো না। নাউজুবিল্লাহ কইতেন না? আমি কই হের যদি মাথাটারে ডাক্তারের কাছে নিয়ে ওয়াশ করানি যায়, তাইলে মাথা যদি কুলন্ত যাইতো না, কুলে তো মরে যাবো গা, বুঝলেন না? কুল্লা এটা মাথার ছাকনি কুল্লা যদি দেখুন যাইতো, হের বুঝা গেল না মাথার তার তুর সবটি ফেস ফাস্ট লাগবে কতক্ষণ না, নাইলে এরকম উল্টা পাল্টা ফতো দিই তারে বেডির বলে দুধ কম দিল। নাউজুবিল্লাহ কইতেন না? আরে বিয়া কর, বোর দুধ কম যা। নাউজুবিল্লাহ কইতেন না? এর আগে ফতুয়া দিছিল, আর আগে গাভীর সেনা দিয়া বলে এই সাদর বিজাইয়া নমাজ হইব। নাউজুবিল্লাহ কইতেন না? এডি ফতুয়া দেয়, ওলি আল্লাহর মাজারে যাইও না, শিরিক হয়ে যাবো, শিরিক। মদিনা যাইও না, শিরিক হয়ে যাবো। একটু নাউজুবিল্লাহ কম যাইতো না? বন্ধুরা আমার, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, খ্রিস্টান মিশনারিরা সারা বিশ্বে প্রায় সকল খ্রিস্টানরা অগণিত অর্থ ব্যয় করেছে ইসলাম আর মুসলমান আর ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাদেরই ছেলার চামুন্ডা দালাল হইল এই আহলে হাদিসের এই কাজ্জাব মিথ্যাবাদীরা। কথা কোন ঠিক কিনা? 1917 সালে সোভিয়েত ইউনিয়ন বলশেভিকরা সমাজতন্ত্রের ধোঁয়া দিয়ে তারা স্বীকার করছে যে তারা ইসলামের বিরোধিতা করে তারা বিজয় হতে পারে নাই, তারা মুখ থুবড়ে পড়ে আছে। এই বর্তমান সমাজেও যারা ইসলাম আর মুসলমান, ওলি আল্লাহ মানতে চায় না, কোরআন আর ইসলামের সম্মান মানতে চায় না, আল্লাহর ওলিদের জিয়ারত মানতে চায় না, আমরা বলতে চাই বাংলার জমিনে এগুলি সম্ভব নয়। এগুলি তোমরা বাস্তবায়ন করতে চাইলে ইংরেজ 5-6টা গোলাম যাদের করতেছ তাদের কাছে চলে যাও। এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, এই ওলি আল্লাহর জমিনে আহলে হাদিস নামদারি কাযযাব আর মিথ্যাবাদীদের কোনো আস্তানা আমরা গড়ে উঠতে দেব না, দেব না। 2 হাত উঁচু করে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আল্লাহর ওলিদের ভালোবাসা চাই কি চাই না? আসুন, বিদায় পেলাম,
দয়াল নবীজির কদমে একটু সালাতু সালাম জানায়। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, ও সালাওয়াতুল্লাহ আলাইকা মখজনে আসরার সিনা ইলমুক হিকমত কা খজিনা নুরসিনা মুরসিনা मशकों से बहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम दीदारे रौब की तमन्ना दिल में हो यही तराना हो किसी मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब سلم وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجاي رب میرے درود اور سلام برگزیدہ نبی پر استغفر الله ان الله